চট্টগ্রাম, রংপুর, খুলনা, বাগেরহাট সহ দেশের বিভিন্ন এলাকার বাজারে বেড়েছে শাকসবজি ও মাছের দাম। কিছু এলাকার মাংসের দাম স্থিতিশীল থাকলেও বিভিন্ন জেলায় দাম বেড়েছে। পটুয়াখালীতে বৃষ্টি ও পরিবহন খরচ বৃদ্ধির অজুহাতে বেড়েছে মাছ, মাংস ও সবজির দাম। বাজার করতে গিয়ে হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। ভোলার বাজারে মাংসের দাম স্থিতিশীল থাকলেও সব ধরনের মাছের দাম চড়া। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গরুর মাংস, খাসির মাংস এবং বিভিন্ন প্রজাতির মাছের দাম আগের তুলনায় বেশ বেড়েছে। বিক্রেতারা বলছেন পরিবহন ব্যয় ও সরবরাহ সংকটের কারণে এ দাম বৃদ্ধি। ঝালকাঠির বাজারে এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত। বিক্রেতাদের দাবি, টানা বৃষ্টিতে উৎপাদন ব্যাহত হওয়ায় বাজারে সবজির সরবরাহ কমেছে। এর সঙ্গে বেড়েছে পরিবহন খরচও। বৃষ্টিবাদল তো বন্যা প্রায় জায়গায়, আর যারা চারা গাছ লাগায় এগুলো তো নষ্ট হয়ে যায়। এখানে আগে যে আমদানি আছে এর থেকে অনেক আমদানি কম এখন। এখানে তুলনামূলক কাস্টমারের যা পর্যাপ্ত পরিমাণ লাগে ওইটা তো আমরা পাই না, এই কারণে তুলনামূলক দাম অনেক একটু বেশি। বিভিন্ন সবজির দাম আগের চেয়ে অনেক বেশি। যেমন পেঁপে, যেমন পটল ছিল 30 টাকা 40 টাকা, এখন বর্তমানে 80 টাকা। খুলনা ও বাগেরহাটের বিভিন্ন বাজারে চলতি সপ্তাহে টানা বৃষ্টিতে সবজির ও মাছের বাজার চড়া। একই অবস্থা রংপুর ও চট্টগ্রামের বিভিন্ন বাজারেও। সুব্রত গাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি।